দুরামারি বাজার এলাকাতেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে দুরামারি গার্লস জুনিয়র হাই স্কুল। আর সেই স্কুল চত্বরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল সহ মেয়াদ উত্তীর্ণ দুরামারি স্বাস্থ্য কেন্দ্রের মেডিসিন। আর তাতেই সমস্যায় পড়েছেন স্কুলের শিক্ষক থেকে স্কুলে আসা পড়ুয়ারা। জানা যায় বিগত বেশ কিছু মাস ধরেই একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে দেখা মিলছে মদের বোতল, আর তা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধের ফলে খানিকটা হলেও সমস্যায় পড়ছেন স্কুল পড়ুয়ারা। এলাকার বাসিন্দারা জানান, রাত হলেই মদ্যপদের আস্তানা গড়ে উঠেছে দুরামারি গার্লস জুনিয়র হাই স্কুলে। সেই স্কুলে মদ্যপানের পাশাপাশি চলে অসামাজিক কার্যকলাপ। এই বিষয়ে ওই স্কুলের এক শিক্ষিকা বলেন, স্কুলের প্রাচীর না থাকায় রাত হলেই মদ্যপদের আনাগোনা বেড়ে যায় স্কুল চত্বরে। যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও হয়নি কোনো কাজের কাজ। তবে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ঢিলছড়া দূরত্বেই রয়েছে দুরামারি গার্লস জুনিয়র হাই স্কুল। আর সেই স্কুলের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে শনিবার বিকেল 4:30 নাগাদ শালবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন রায় তিনি কিছুই জানেন না বলে জানান। কি বলবো বলতে, স্কুলে তো বাউন্ডারি নেই, তো এরকম তো আশেপাশে লোকজন রাত্রেবেলায় এসে মদ্যপান করে আমরা দেখি, যেটা চোখে পড়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এখন কি করা যায়, বাউন্ডারি না থাকলে এটা তো হবেই। কতদিন যাবত এখানে মদ্যপ অবস্থায় যা মদ্যপান করছে? আমি জয়েন করার বেশি দিন হয়নি, 6 মাস হলো। তো এর আগে অন্যজন ছিলেন, ওনারা বলছেন অনেকদিন আগে থেকে, যেহেতু বাউন্ডারি নেই তো এটা চলতেই থাকে। লাগাতার থেকে সবাই মদের বোতল চোখে পড়ে আপনাদের? চোখে তো পড়ে, এই মাঠে তো থাকে। আপনারা এই বিষয়ে কাউকে বলেছেন? যে স্থানীয় বলতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ওনারাও চেষ্টা করছেন। এখন বাকিটা আমার ঠিক জানা নেই কতদূর কী হলো। এটা কোন স্কুলে এটা এসব হচ্ছে? জি, দুরামারি গার্লস জুনিয়র হাই স্কুল। আপনার নাম? আমার নাম আফরোজা রহমানী।